গেল ২৪ ঘন্টায় মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় ঢুকেছেন প্রায় ৫০,০০০ অভিবাসী। আকস্মিক এই জনস্রোত সামাল দিতে চরম হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা নিশ্চিতে সেখানে সেনা মোতায়েন করেছে সরকার। বিপজ্জনক এই পথ পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। উদ্ভূত এই সংকট পরিদর্শনে সেউতা যাবেন প্রধানমন্ত্রী। ভাসমান টিউব নিয়ে বা শুধুই সাঁতার কেটে মরক্কো সীমান্ত থেকে স্প্যানিশ ভূখণ্ড সেউতায় পৌঁছান অসংখ্য মানুষ। অনেকেই আবার সীমানার উঁচু পাথর বেয়ে এবং কাঁটাতারের বেড়া টপকেও ঢুকে পড়েন সেখানে। হঠাৎ এমন বিশাল জনস্রোতে পুরোপুরি ভেঙে পড়েছে সেখানকার সীমান্ত ব্যবস্থাপনা। আশ্রয় কেন্দ্রগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ বেশি মানুষ অবস্থান করায় তীব্র আকার ধারণ করেছে মানবিক সংকট। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি সকালে একদল মানুষের সঙ্গে সীমান্ত পার হয়েছি। প্রথমে মরক্কান পুলিশের একটি দেয়াল টপকে আসি, এরপর সমুদ্রে প্রায় ২০০ মিটারের মতো সাঁতার কেটেছি। অবৈধ এই অভিবাসনকে ইউরোপের সীমান্ত নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে প্রতিবেশী দেশগুলো। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের দাবি, মানব পাচারকারী চক্রগুলো আদালতের একটি রায়কে কাজে লাগিয়েই এই অভিনব সংকট তৈরি করেছে। এটি সত্যি একটি লজ্জাজনক ঘটনা। এর একমাত্র সমাধান হলো অবৈধদের দ্রুত বিতাড়িত করা শুরু করা, আর কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়। সেজন্য অবিলম্বে সীমান্তে নৌবাহিনী মোতায়েন করা উচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেনের মূল ভূখণ্ড থেকে সেউতায় অতিরিক্ত পুলিশ ও সামরিক বাহিনী সদস্য পাঠানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আফ্রিকার একমাত্র স্থল সীমান্ত হওয়ায় এলাকাটিতে জোরদার করা হচ্ছে নিয়মিত টহল ও নজরদারি। নিবির আমিন, নিউজ 24।